আমি ভয়ে অস্থির। কিভাবে মালিকের দরবারে আমি বিচার দিব, কিভাবে মালিকের দরবারে আমি আমার হিসাব দিব, আমি তো এই ব্যাপারে অস্থির। এজন্যই তো খলিফা হযরত ওমর রাতের অন্ধকারে তিনি বের হয়ে যেতেন জনগণের হালত দেখার জন্য। মদিনার মানুষ সবাই ঘুমায় রইছে, পাক পাকালি ঘুমায় রইছে, মানব দানব ঘুমায় রইছে, একজন মানুষই শুধু ঘুমায় না। মদিনায় একজনের চোখে ঘুম নাই, তিনি কে কয় মদিনার রাষ্ট্রনায়ক, অর্ধ পৃথিবীর বাদশার চোখে ঘুম নাই। ছদ্মবেশে তিনি বের হয়ে গেছেন, মদিনার শহর থেকে তিনি বের হয়েছেন, যাইতেছেন। মদিনা পার হওয়ার পরে দেখলেন একটা বস্তি, ওই বস্তি দিয়ে তিনি যান। হঠাৎ করে তিনি দেখেন গভীর রাত, একটা ঘরের মধ্যে বাতি জ্বলে। ওমর চিন্তায় পড়ে গেলেন, এই ঘরে এত রাতে বাতি কেন? মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। হ্যাঁ, মনে হয় কোনো খারাপ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আস্তে আস্তে কাছে যান, যায় তিনি দরজার কাছে কান লাগায় শুনেন একজন মহিলা তিনটা বাচ্চা লয়া, বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, মা গো, ও মা, আজকে 3 দিন হয়ে যায় কিছুই তুমি খাওয়াইছো না, কোনো খানা না, শুধুমাত্র তুমি কও চুলায় খানা রান্না হইতেছে, এই বুঝ দিয়ে আমাদেরকে ঘুম পাড়া দাও। কিন্তু মা গো, আজকে আর পারতেছি না গো মা, ও মা, জান বের হয়ে যাবে, কিছু না কিছু খানা আমাদেরকে দাও। তখন চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পাতিল বসায় রাখছে গরম পানি জাল দিতেছে, মায় কিছুই নাই পাতিলের ভিতরে। কিন্তু সন্তানকে মায় বুঝ দিয়ে কয়, বাবা আর একটু সময় ঘুমাও, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে। মূলত এই পাতিলের মধ্যে কিছুই নাই। মাটাও কাঁদতেছে, এই অবস্থায় বাচ্চাটা কান্না করে করে মার পায়ের পাশে ঘুমায় গেল। ওই অবস্থায় হযরত ওমর দরজার বাহির থেকে নিজের পরিচয় না দিয়ে তিনি ডাক দিয়া কয়, মা, এত রাতে তোমার বাসায় কান্নাকাটি কেন, চুলায় আগুন জ্বলে কেন, কও। তখনই মহিলা কয়, আপনি কে? হযরত ওমর বলেন, আমি একজন মুসাফির। নিজের পরিচয় তিনি দিলেন না। মহিলা কয়, মুসাফির, তুমি তোমার পথে চলে যাও, আমার দুঃখ তোমাকে শোনায় লাভ নাই, আমি কাউরে আমার দুঃখ শোনাইতে চাই না, তবে আমার দুঃখের কথা আমার আল্লাহ জানে। কিয়ামতের মাঠে আমি মদিনার শাসক, মদিনার খলিফা, উমরের গলায় গামছা লাগাইমু। যেই মাত্র কইছে উমরের গলায় গামছা লাগাইমু, উমরের পশম গুলা খাড়াই গেল। দাঁড়ানো থেকে উমর বসে পড়েছেন। এইবার বলেন, মা গো, কি হয়েছে একটু কও না। আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, 3টা এতিম বাচ্চা আমার কাছে, আজ 3 দিন হয়ে যায়, আমার ঘরে কিছু নাই, আটাও নাই, রুটিও নাই, একটা খেজুরও নাই। আমি 3টা এতিম বাচ্চারে কেমনে বুঝ দিব? আমি একজন নারী, কোথায় গেলে কি কাম করব আর কি রুজি করব? বাচ্চাগুলো ছোট, ওরাও কামের উপযুক্ত হয় নাই। এখন আমি কেমন করে বাচ্চাগুলার পালবো? আজকে 3 দিন আমি শুধু চুলায় আগুন জ্বালায় বাচ্চাদের যখনই ভোগায় তখনই ওই যে মায়ের আনতেছি, একটু ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে মায় খানা দিব, এই বুঝ দিয়ে আমি 3 দিন পর্যন্ত রাখছি। এখন তো বাচ্চাগুলা আবারও কাঁদতে কাঁদতে ঘুমায় গেছি। মদিনার খলিফা উমর তিনি আমার খবর কেন নিল না? ইনি খলিফা হইছে কি এজন্য? আমি তো আমার রসুলের জবানে শুনেছি, খলিফা যে হয় সে জাতির খাদেম হয়, সাইয়্যিদুল কওমি খাদিমুহা। সে তো জনগণের হালত দেখার কথা, জনগণের অবস্থা দেখার কথা। কেন ইনি খবর নিল না? একজন শহীদের 3টা বাচ্চার খবর তিনি কেন নিল না? এজন্য আমি আল্লাহর দরবারে, আল্লাহর সামনে উমরের গলায় গামছা লাগাই। কথাটা শোনা মাত্রই হযরত ওমর চোখে পানি ছাইরা বলতেছে, মাগো, তুমিও তো খলিফার খবরটা একটু জানাইতে পারতা। খলিফা তো ব্যস্ত মানুষ, হয়তো বা সব জায়গায় খবর নিতে পারে না, তুমিও তো জানাইতে পারো তোমার খবরটা। মহিলায় কয়, তুমি তো মনে কয় আমার নবীর হাদিস জানো না। হযরত ওমর রে কয়, সুবহানাল্লাহ, মুসাফির,
তুমি আমার নবীর হাদিস জানো না। আমার রসুল তো এই কথা কয় নাই জনগণ প্রেসিডেন্টে তার খবর জানাইতো। রসুল কইছে খলিফা যে হয়, প্রধানমন্ত্রী যে হয়, রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল জনগণের খবর লওয়া, জনগণের খবর দেওয়া। এটা রসুল কয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। आवाज देखो अल्लाहु अकबर। एमने एमने किंतु रसूल कहे नहीं अस्हाबी कन्नुजूम बिअय्यिहिम इक्तदैतुम इहतदैतुम। रसूल एमने एमने कहे नहीं আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। একজন সাহাবীরে তোমরা যদি ফলো করো তোমরা জান্নাতের রাস্তা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার একজন সাহাবীরও যদি তোমরা ফলো করো জান্নাতের রাস্তা পেয়ে যাবা। এরা আকাশের নক্ষত্র, নক্ষত্র একটারে দেইখা যেমন নাবিক তার পথ খুঁজে পায়, সাগরের বুকে নাবিক নক্ষত্র দেইখা যেমন পথ খুঁজে পায়, আমার একজন সাহাবীরও যদি তুমি ফলো করো জান্নাতের পথ তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে যুবক? একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। তুমি নিজের আগে চিনো, নিজের একটু চিনো। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো। আমরা বলি না সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে, সব ইঞ্জিনিয়ার, সব যদি হাফেজ সাহেব হয় ইঞ্জিনিয়ার হবে কে? আমরা বলি না যে সব মাদ্রাসায় ভর্তি হয়ে স্কুল কলেজ বন্ধ করে দাও। আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার হও, কিন্তু নিজের মূল পরিচয়টা ভুলে যাও না। তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। তোমার ইতিহাস তুমি ভুলে যাও না। তুমি কোন জাতি সেটা ভুলে যাও না। সারা পৃথিবী তোমার পায়ের নিচে চুম্বন করেছে। খলিফা ওমরের কথা ভুলে যাও না। নিজের পরিচয় কখনো ভুলে যাও না। মূল যে ধরে রাখে সব জায়গায় আল্লাহ তার ইজ্জত বাড়ায়, আর মূল যে হারায় সে পথহারা হয়ে যায়। মূল ধরে রেখেছে। ভার্সিটিতে পড়াও শহীদ উসমান হাদি, যার কারণে আল্লাহ পাক ভার্সিটিতে পড়াও শহীদ উসমান হাদির নাম আল্লাহ পাক তামাম দুনিয়া জুড়ে উজালা করে দিয়েছে। আজকে শহীদ উসমান হাদি চলে গেছে, কিন্তু আমি তো মনে করি যায় নাই, সে মানুষের হৃদয়ে বসে আছে। ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না। শহীদ উসমান হাদির জন্য যেভাবে মানুষ আজও কাঁদে, কবরের পাশে রাত নাই দিন নাই কাঁদে। কারণ কি? শহীদ উসমান হাদি ভার্সিটিতে পড়ছে ঠিক, কিন্তু মূল পরিচয় কখনো ভুলে নাই। সে মূল হারা হয় নাই, সর্বদা সে তার মুসলমানই ধরে রাখছে। নরমের জায়গায় নরম ছিল, গরমের জায়গায় গরম ছিল। এটা আমার নবীর আখলাক, সাহাবীদের আখলাক। ময়লা পানি তার উপরে ফালায়, কয় আরো ফালাও, হাসি মুখে কয়। আবার এই মানুষটাই যখন ইসলামের বিরুদ্ধে কথা হয় তখন সে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। দেশের বিরুদ্ধে কথা হলে আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়। এটা ইসলামের শিক্ষা। এজন্য বলি নিজের পরিচয় আগে জানো, নিজের আগে চিনো, নিজেরে চিনো আগে, তারপরে তো নিজেরে পেশ করবো। আমরা তো নিজেরে নিজে চিনি না, যার কারণে ইহুদিদের খেলনার পাত্র হয়ে গেছি, নাসারাদের খেলনার পাত্র হয়ে গেছি, আমেরিকার ফুটবল হয়ে গেছি। একবার লাথি দেয় এদিক থেকে ওইদিকে, ওইদিকে লাথি দেয় আবার এদিকে। এই মুসলমানের হালত, কারণ মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। ঠিক কিনা ভাই? ভাইরা বন্ধুরা, জন্য হয়তো তোমার আর দেরি করলাম না, দৌড় শুরু করলেন। কাঁদতেছেন আর দৌড়তেছেন, কাঁদতেছেন আর দৌড়তেছেন। মদিনার প্রতি তিনি চলে আসলেন। বাইতুল মালের কাছে আইসা ডাক দিয়া কয়, ম্যানেজার, এ তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবিটা দাও, তাড়াতাড়ি করে বাইতুল মালের চাবি দিয়া তোমরা বাইতুল মাল খোলো। খাদেম আসলাম দৌড় দিয়ে আইসা বাইতুল মালের তালা খুললো। হযরত ওমর ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তিনি আটার বস্তা টানাটানি শুরু করছেন আর কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। ও মালিক, তোমার সামনে আমি গামছা গলায় হাজিরা দেওয়া সম্ভব না। মালিক, তোমার সামনে আমি গামছা গলায় কেমনে দিমু?
এত বেইজ্জত উমর কেমনে হবে? সাথে সাথে তিনি বস্তা মাথায় তুলতে চান, খাদেমে ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন একটু কন্যা কি হইছে, আমার কাঁধে আপনি বস্তাটা দেন, কোথায় নিয়ে যাইতে হবে কোন? হযরত উমর কাঁদে আর কয়, আসলাম রে, এ আসলাম, তোর কাঁধে না, আমি উমরের কাঁধের তুই বস্তাটা উঠায় দে। তোর কাঁধে যদি বস্তা উঠায় দেই তাহলে হাসরের মাঠে উমরের গলায় গামছা লাগবো। যদি উমরের গলায় গামছা লাগানো থেকে বাঁচাতে চাও তাহলে আটার বস্তা উমরের কাঁধে উঠায় দাও। ওই বস্তির দিকে তিনি দৌড় শুরু করলেন, আর আসলামকে বললেন, আসলাম, ঘরে যদি কিছু থাকে নগদ কিছু খাবার, তাহলে তাড়াতাড়ি লই আমার পিছনে আয়। আসলাম রুটি আর কিছু গোশত পায়া পিছনে দৌড়। রাত গভীর, মদিনার সব মানুষ ঘুমন্ত, পাকপাকালি পর্যন্ত ঘুমন্ত, ঘুম নাই অর্ধ পৃথিবীর বাদশা। আল্লাহু আকবার, অর্ধ পৃথিবীর বাদশার চোখে ঘুম নাই। তিনি পাগলের মতো কাঁদতে আর দৌড়ে, পাগলের মতো কাঁদতে আর দৌড়ে ওই দরজার সামনে যায়। তিনি দরজাটা খুলতে বলছেন, মহিলাটা দরজা খুললে পরে তিনি ভিতরে ঢুকে বলতেছেন, মা গো, আমি মুসাফির, আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করেছি। এই যে রুটি আর গোশত, এই রুটি আর গোশতগুলি খাওয়ান। চুলার মধ্যে উমর নিজে আগুন জ্বালাইতেছে, ধোঁয়াগুলা উঠতেছে, চোখে মুখে পানি, চোখে মুখে ধোয়া লাগতেছে। উমরের চোখ দিয়ে পানি দর দর করে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়তেছে। বলতেছে, মালিক, এরপরও আমার গলায় গামছা লাগানো থেকে উমর বাঁচবো কিনা জানি না। এইভাবে তিনি কাঁদতেছেন আর চুলায় আগুন জ্বালাইতেছেন। এরপরে তিনি রুটি আর গোশতটা দিয়ে বলতেছেন, মা গো, এই যে এখানে এক বস্তা আটা আছে, এই যে এখানে এক বস্তা আটা আছে, এখানে কিছু গোশত আছে, আবার নগদ কিছু রুটিও আছে। এই রুটিটা এখন এই মুহূর্তে আপনার বাচ্চাদেরকে খাওয়ান। কইয়েই হলো তোমার, তিনি বাহিরে চলে আসলেন। মহিলা বাচ্চাদেরকে রুটিগুলা নিয়ে খাওয়াইতেছি। তিনটা বাচ্চা এত খুশি, বাচ্চাগুলা হাসে আর বলতেছে, মা গো, ও মা, মুসাফির তো মনে হয় মানুষ না, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। মা, মুসাফির মনে হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। হযরত উমর তিনি বাকিরে আয়েশা কথাটা শুনলেন, আর বাচ্চাগুলোর মা খাওয়াইতেছে। মা কয়, হ বাবা, মনে হয় আল্লাহ আমাদের ডাক শুনছে, আল্লাহ পাক হয়তো কোনো ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিচ্ছে। এইভাবে তিনি চলতেছেন। আসলাম কই, আমিরুল মুমিনিন, আর কাঁদেন না, আর কাঁদেন না, কাঁদেন না, চলেন আমরা মদিনায় যাই। কিছুক্ষণ পরেই তো ফজরে আজান হয়ে যাবে। মদিনার মসজিদে আপনার ইমামতি করণ লাগবো। মদিনার খলিফা, তিনি মদিনার মসজিদের ইমামতি করণ লাগবো আপনার ফজরের নামাজের। দেরি করেন না, চলেন মদিনায় যাই। হযরত ওমর বলতেছে, আসলাম, একটু সময় এখানে দাঁড়াবে। এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার কান্না শুনেছি। এখন আমার মন চায় এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার আবার হাসির আওয়াজটা শুনতাম, আনন্দের আওয়াজটা আমি শুনতাম। যেই মাত্র তিনটা বাচ্চা খাইতেছে আর আনন্দ করতেছে, হযরত ওমর আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদে। মদিনার দিকে রওনা দিয়া দিয়েছেন, চলে গেলেন। মদিনায় ফজরের নামাজ পড়াইলেন। নামাজ পড়াই হযরত ওমরের চোখের পানি এখনো মুছে না। মিম্বরে বৈশা তিনি বলতেছেন, ও মুসল্লিরা, যে যেখানে আসো, যে যেখানে আসো সেখানেই বসা থাকো। আজকে জঘন্য একটা অপরাধীর বিচার হবে। সবাই যার যার জায়গায় বসা থাকো, তোমাদের সামনে আজকে একদম অপরাধীর বিচার হবে। এই বইলা সবাই বসায় দিছেন। সবাই তো মনে মনে ভাবতেছে, না জানি আজকে রাত্রে ছদ্মবেশে বের হইয়া কোথায় ওমর কি জানি দেখছে, বিচারটা জানি কার হয়, কি জানি তিনি দেখছেন। এই অবস্থায় হযরত ওমর কোতোয়ালি থানার পুলিশদেরকে বললেন, দ্রুত করে তোমরা যাও, অমুক বস্তিতে যাবা, যায় দেখবা রাস্তার কিনারায় একটা বস্তি আছে, একটা ঘর আছে, ভাঙ্গা ঘর। এই ঘরের মধ্যে আছে একটা মহিলা, আর আছে তিনটা এতিম বাচ্চা, শহীদের তিনটা বাচ্চা। তোমরা যায় বলবা, খলিফাতুল মুসলিমিন উমর আপনারে ডাকছেন, তলব করেছেন, মদিনায় যেতে হবে, দ্রুত তারে ধরে নিয়ে আসো।
যদি আসতে দেরি করে তাহলে ভয় দেখাইবা, আসতে না চাইলে ভয় দেখাইবা, কইবা বাই ফোর্স তারে যেন আসতে হয়, তারে যে কোনো মূল্যে ধরে নিয়ে আসবা। তবে সাবধান, বেয়াদবি কইরো না, বেয়াদবি কইরো না। শুধু উমরের ডর দেখায়ও বলে যাইতেই হবে, হয়তোবা উমরের ডরে আসতে চাইবে না, কিন্তু তোমরা বলবা না গেলে সমস্যা হবে। এই বইলা তিনি পুলিশ পাঠায় দিলেন। এইদিকে সাহাবায়ে কেরাম যারা ছিলেন মদিনার মসজিদে, মুসল্লিরা যারা ছিলেন, সবাই মনে মনে কয় এই মহিলা জানি না জানি কি অন্যায় করেছে, না জানি মহিলায় কি অপরাধ করেছে, ওমরের সামনে কি জানি বিচার হয়, কি জানি বিচার হয়। পুলিশে যায় কইতেছে আপনারে তাড়াতাড়ি যাইতে হবে মদিনায়। কেন? কয় খলিফাতুল মুসলিমিন ওমর তলব করেছে। হযরত ওমর ডাকছেন, তলব করেছেন, শোনা মাত্রই মহিলার কলিজায় পানি নেই, তিনটা বাচ্চায় মারে জড়ায় ধরছে। মা গো, ও মা, এখন কি হবে? কারণ ওমরের নাম শুনলে পরে বাচ্চারা কান্না থামায়া দিত। আল্লাহু আকবার, জোরে কর। বাচ্চারা কান্না থামায় দিত। মায়ে যদি কইতো ওমর আইতেছেন, সাথে সাথে বাচ্চার কান্না থেমে যেত, ঘুমায়া যাইতো মদিনার শিশুরা। আল্লাহু আকবার, জোরে কর। এতটা ভয় পাইতো, যেই কইছে ওমর তোমারে ডাকে, বাচ্চারা মাকে জড়ায় ধরে কান্না শুরু করছে। মা কয় বাবা তোরা কান্দিস না, আমি তো কোনো অন্যায় করি নেই, অপরাধ করি নেই। কয় মা গো, তাহলে কেন কেন? বড় ছেলেটায় কয় মা, মনে হয় মুসাফির আমাদেরকে খাওয়াইছে ঠিক, কিন্তু তুমি যে উমরের গলায় গামছা লাগাইবার কথা কইছো, এই কথাটা মনে হয় মুসাফিরে গিয়া উমরে কই দিছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আহা, মা গো, মনে হয় মুসাফিরে গিয়া উমরে জানায়া দিছে। উমর বড় হয় কেঁপে গেছে। এখন কি করি গো মা? মা কই বাবা ভয় পাইস না, আল্লাহ আমাদের সহায়, আমি মা যা কইছি ঠিক কইছি। আল্লাহু আকবার, জোরে কর। ওমরের সামনে মা এই কথাই কইমু, লাগলে ফাঁসি হলে ফাঁসি হবে, কিন্তু ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দিবই। আল্লাহু আকবার, জোরে কর। ওমরের বিরুদ্ধে মামলা আমি দিবই। এই বইলা তারা চলছে মদিনার দিকে। দুধের বাচ্চারা আমার কুলে, আর দুই দিকে দুইটা বাচ্চা মারে জড়ায়া দইরা আস্তে আস্তে হাঁটতেছি। পুলিশি পাহারায় তার মদিনায় নিয়ে আসা হচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি এরকম চেয়ারে বসা, মিম্বরে বসা। মদিনার মসজিদে ঢোকা মাত্রই হযরত ওমর বলতেছে একটু মাঝখান দিয়ে রাস্তা করে দাও। মহিলা মসজিদের ভিতরে পাটা রাইখে সে দেখতে পায় মসজিদের মিম্বরে যে মানুষটারে বসা দেখা যায়, ইনি তো খলিফা ছাড়া আর কেউ না, কিন্তু গত রাতের মুসাফিরের চেহারার সাথে মিল আছে। গত রাতের যে মুসাফির আমাকে খানা খাওয়াইলো, এই মুসাফিরই তো মনে হয় মিম্বরে। মহিলার ভয় তো আরো বেড়ে গেল। বাচ্চা, বড় বাচ্চারা কয় মা, মুসাফির যারে তিনি পরিচয় দিয়েছিল, কিন্তু মিম্বরে বসা লোকটাই তো সেই মুসাফির। তাহলে গো মা, তুমি তো সরাসরি উমরের কথা কইছো। উনি তো উমর, উনি তো খলিফা, উনি তো আমিরুল মুমিনিন। ও মা, তুমি একটু কি কইছো গো মা? এখন তো তোমারও ফাঁসি হইব, আমরারও ফাঁসি হইব। ডরায়া তারা অস্থির। আমিরুল মুমিনিন হযরত ওমর কাছে যাওয়া মাত্রই মহিলা তো চিনছে, সালাম বিনিময় হয়েছে। এইবার মহিলা বলতেছে আপনি আমারে যা খুশি করেন, আর যা খুশি শাস্তি দেন, যা কইছি এখনো কই, আল্লাহর সামনেও কই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা চিনছনি আমারে? কই আপনি যদি সেই মুসাফির হন তাহলে আমি ভুল বলেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যদি সেই মুসাফির হন তাহলে আমি ভুল বলেছি। মুসাফির এসে যে আপনি আমার এখানে কয়েছেন, এখানে তলব করছেন কেন? এইবার হযরত ওমর বলতেছেন, এই যে গো মা, আমি আমার গলায় গামছা লাগাইছি, আমি আমার গলায় গামছা বাঁধছি, গামছার আরেকটা মাথা তোমার হাতে তৈলা দিছি, তুমি আমারে এই গামছা লইয়া মদিনার রাস্তাগুলা ঘোরাও,
যেদিকে মন চায় এদিকেই তুমি আমার লইয়া ঘুরাও, মাটিতে শেষরায় শেষরায় তুমি আমার নিয়ে যাও, আপত্তি নেই। তবু কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার বেইজ্জত কইরো না। কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার বেইজ্জত কইরো না। লাগলে মদিনার অলিগলিতে তুমি আমার গামছা লাগায়া ঘোরাও। তখনই মহিলায় কয়, আজ আমি বুঝেছি কেন রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো হতো সে উমর। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না আল্লাহু আকবার। আরো জোরে কও না আল্লাহু আকবার। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, যে উমর এত গরম, এই উমর জায়গা মতো অতি নরম। মদ লইয়া যায়, মদের ব্যবসায়ী কয় আল্লাহ আমারে তুমি সবের সামনে ফালাইও, কিন্তু উমরের সামনে ফালাইও না। কারণ উমরের এমন গরম মানুষ, তলোয়ার সব সময় খোলা থাকে। রাসূল কয় আমার উমরের সাথে ইবলিস থাকে না, সবার সাথে শয়তান থাকে, উমরের সাথে শয়তান থাকে না। সাহাবীরা কয় নবী গো আপনার সাথেও কি শয়তান থাকে? রাসূল কয় আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমার উমরের লগে শয়তান থাকেই না। উমর যদি এই রাস্তায় আয়, শয়তান আরেক রাস্তায় যায়। এজন্য উমরে এত ভয় পায় ইবলিসে। ওই মানুষটা মদ লইয়া যায় আর কই মালিক সবার সামনে আমারে ফালাইও, কিন্তু উমরের সামনে ফালাইও না। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় এখানেই রাইত। হঠাৎ করে দেখে হযরত ওমর এদিকে আসতেছেন। এইবার লোকটা কয় মালিক, ও মালিক তোমারে কইলাম কি আর তুমি করলাই কি? যারে ডরায়া আমি তোমার কাছে বারবার ফানা চাই হয়তো সামনে, ও আল্লাহ এবার তুমি অন্তত আমারে বাঁচাও।